এই ঋষাব বস। সরি, ও লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবি আজকে? তোর তো 7 দিনের ছুটি নেয়া। হ্যাঁ, বাট এটা প্রজেক্ট রানিং তো, না গেলে আবার ডিলে হয়ে যাবে। ছুটি যেহেতু নেওয়া আছে, বৌমাকে নিয়ে কোথাও তো ঘুরে আয়, বেড়াতে যা। অনেক সময় যাওয়া যাবে, সময় তো যাচ্ছে না। রাইট, ছুটি নিয়ে আছে, তারপর অফিস যেতে হবে, তারপর নিজেদের অফিস। আচ্ছা যাবি যা, নাস্তাটা করে যা। মা তুমি জানো আমি বাসায় নাস্তা করি না। ভাইয়া, আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। মা আসি বাবা। আরে থ্যাংক ইউ স্যার। আজকে আপনি অফিসে? কেন আজ ফ্রাইডে? না স্যার, থ্যাংক ইউ স্যার বললাম। গতকালকে আপনার বিয়ে হলো আর আজকে স্যার অফিসে চলে আসলেন। প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসুন। বুঝলাম না, উনি কি প্রতিদিন এরকম দেরি করে আসে নাকি ভুলেই যায় বাসার কথা? মানে বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ উনি? হাই, কখন আসলেন? আমিও মাত্র ফ্রেশ হয়ে আসি। আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি সোফায় ঘুমাতে ভালো লাগে, বেড শেয়ার করতে পারি না আমি। আমার কাছে মনে হয় বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। তুমি ঘুমিয়ে যাও, আমার লেট হবে। কাঁথাটা রাখেন, রাতে শীত লাগলে গায়ে দিয়ে। ফ্রেন্ড আসছে, মাত্রই নামলো ফ্লাইট থেকে, So, আমি একটু বাসার বাড়ি যাচ্ছি। আমার 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 একা ঘুমাতে ভয় করে। ভূত বলতে কিছু নাই, So, সাহস রাখো। মানুষের সাথে সংসার করতে আসলাম, কিছু বোঝে না। ভাইয়া ফোন করে আমাকে তোমার কাছে পাঠালো। তোমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ। মা বাবা কিছু বলে না? না, বাবা মা তো কিছু বলার সাহসই পায় না। সাহসে কি আছে? ভাইয়ার যে রাগ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না। বলো, ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল। সেরিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। তারপর জেরিনের বিয়ে হয়ে গেছে, তোমার ভাইয়া দেবদাস হয়ে গেছে, তাই না? না, মেয়েটা ভাইয়ের সাথে চিট করেছে। যদিও প্রথমে দুই পরিবারে কেউ রাজি ছিল না, কিন্তু যখনই ভাইয়া রাজি করিয়েছে, তার কিছুদিন পরে জানতে পারলো মেয়েটা ডাবল টেঙ্গিং, তাও আবার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, আমাদের সাথে কখনোই নাস্তা করে না। কিন্তু জানো ভাবি, ভাইয়া না এমন ছিল না। ভাইয়া হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো, দুষ্টুমি করতো। তাহলে এটাই কারণ। তুমি একটু চেষ্টা করে দেখো না ভাবি। আচ্ছা, আমার আজকে আসতে একটু লেট হবে, টায়ার্ড। বাই। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। স্যার, এটা কি? এটা হচ্ছে ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট। যা, বৌমা আর তুই দুজনে মিলে ঘুরে আয়, যা। নো ওয়ে, এই বিয়েটা জোর করে করিয়েছো তুমি। তোমার কথায় আমি বিয়ে করেছি, আমার আর কোনো ফোর্স করবো না, প্লিজ। কি ব্যাপার, কথা বেরোচ্ছ? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, তো অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, ভাবলাম যাই একটু ঘুরে আসি। ঘরে কি নষ্ট নাকি? না, ঘড়ি ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবা? হ্যাঁ, আপনি কি চান না আমি যাই? কেন যাবো না? আমার সার্কেল থাকতে তোমার থাকবে না, বাট আর্লি চলে এসো। ঠিক আছে, বাই বাই। কাজটাকে ঠিক করলাম, তোরাতে একা। বাবা, আপনার ব্রেকফাস্ট করি? নাস্তা করবি মানে? হ্যাঁ, মানে ব্রেকফাস্ট করবো না সকালবেলা? আমরা এক দিয়া কোথায় বাবা? দিয়াকে ডাক, নাস্তা দিতে বল, যা। কালকে রাতেও যে বের হয়েছে বাবা, আমি
আমি দেখি আমি আচ্ছা শোন শোন, এক কাজ কর, ওই তোর মায়ের রুমে গিয়ে একটু আমার চশমাটা নিয়ে আয়। আমি এই যে খবরের কাগজ পড়তে পারছি না। মা ওই যে বাবার কি রে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? দিয়ে এখানে ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথেই ঘুমিয়েছে, 12টার দিকে এসেছে। মানে ও বাসার বাইরে যা বাইরে যাবে কেন? তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। জানিস, কাল রাতে আমরা তিনজন মিলে অনেক গল্প করেছি, অনেক রাত পর্যন্ত। আর এদিকে আমি পুরো বাসা ভাইয়া, তোমার অফিস নেই? ভালো মস্তটা করে যায়। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফুড কি জানিস? হোমমেড ফুড। আমার নাস্তা আপনি তো ব্রেকফাস্ট করেন না, তাই আপনার ব্রেকফাস্ট বানানো হয়নি, সরি। ব্যাপার না ব্যাপার না, বাইরে যা, বাইরে গিয়ে নাস্তা করে। বাসার নাস্তা তো খুব একটা ভালো হয় না, তাই না? ও হ্যাঁ, আমি তো বাইরে বাইরে নাস্তা করি। কিছু নাই না? স্যার, আপনার লাঞ্চ আমার লাঞ্চ বাসা থেকে পাঠিয়েছে, মনে হচ্ছে ভাই পাঠিয়েছে। দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিবেন কিন্তু। মেয়েটা তো অনেক দিন আপনাদের বাড়িতে হয়ে গেল, আমার বাসাটা একদম খালি খালি লাগছে, তো ভাবলাম আজকে ওকে আমি নিয়ে যাব। জি জি, অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন। ইয়ে, আমার বেআইন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। জামাই বাবাজিকে দেখছি না। আসলে ও একটু বাইরে গিয়েছে আর কি। তা দিয়া প্রস্তুতি নে, কাল সকালে আমার সাথে যাবি। আর হয়েছে কি বিয়ান সাহেব, ওর খালাতো বোন সোমা, ওর বিয়ে ঠিক হয়েছে। বারবার করে ওর খালু বলে দিয়েছে ওকে নিয়ে যেতে, সপ্তাহ থাকতে হবে। কি কি বলে? এক সপ্তাহ? কমপক্ষে মা। আচ্ছা ঠিক আছে, রিশাদ বাসায় আসলে আমি কথা বলে দেখবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আসলে কি বিআই সাহেব, আপনার মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকেই না আমাদের বাড়িটা একদম আনন্দে ভরে গেছে। একদম একদম ঠিক কথা বলেছে। 7 দিনই তো। তোমার আব্বুকে বাসার ঠিকানা কে দিছে? সোফানি। সাফানি মেয়ে বিয়ে দিছে, জামাই সহ ইনভাইট করবে না? মেয়ে নিয়ে যাচ্ছে। 7টা দিন আমার কাছে না 7 জনম। কি এত কাপড় নিচ্ছ কেন? আমি গুছিতে পারবো না, ঠান্ডা লাগছে। যদি জ্বর উঠে যায়? আমি আছি। কাল বাবার বাসায় যাব? প্রশ্নই আসুন। আমি বাবার সাথে কথা বলছি। কি বলেছেন? এমন এক কথা বলছি না, বাবা বলে খুশি হয়ে গেছে। কি কথা বলেছেন? বলছি আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে 5-6 মাসের জন্য লং জার্নি করা যাবে না। এই, এটা তো গ্রেট আইডিয়া। আই নো। না না, আপনি কি বলেছেন? কি ভুল বলছি? ঠিক নানা হবে না?